جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, রমজান মাস সবেমাত্র আমাদের থেকে বিদায় নিয়েছে। বিদায় ঠিকই নিয়েছে, আমরা কিন্তু রমজান মাসে যে অভ্যাসগুলি গড়ে উঠেছিলাম, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দান সদকা, মানুষের সাথে সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, কিন্তু এটি এখন নাই। কেন জানি সব কিছু চলে যাচ্ছে, পরিবর্তন চলে আসছে। এমন মনে হচ্ছে আমরা এতদিন জেলখানায় ছিলাম, জেল থেকে সবেমাত্র আমরা ছাড়া পেয়েছি, তাই যার যার মতো সেভাবে চলতেছি। এটি ঠিক নয়। রমজান আল্লাহ রব্বুল আলমিনের মাস, শাওয়াল আল্লাহর মাস, 12টি মাস হলো আল্লাহ রব্বুল আলমিনের। রমজান শেষ হলো ঠিকই, আল্লাহ রব্বুল আলমিনের হক শেষ হয়নি, ইসলাম শেষ হয়নি, ঈমান শেষ হয়নি, আমল কখনো শেষ হবে না। একজন মুসলিম মৃত্যু পর্যন্ত আল্লাহর হক এটি শেষ করতে পারবে না, ইবাদত করতেই হবে। অ'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। রমজান আমরা পেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি রহমত। এই রমজান মাসে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন স্তম্ভ আমাদের জন্য ফরজ করেছেন, সিয়াম সাধনা, তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া, আল্লাহর ভয়ভীতি যেন আমরা অর্জন করতে পারি, এই অনুযায়ী ট্রেনিং নিয়ে যেন সারাটি বছর চলতে পারি। তো এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাঝে বড় একটি নিয়ামত। আমরা তওবা করতে পেরেছি, নিজেকে সুন্দরভাবে গড়ে উঠতে পেরেছি এবং আল্লাহমুখী হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সে অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করতে পেরেছি। এই জন্য আমাদের রমজান যাওয়ার পর আল্লাহ শুকরিয়া স্বরূপ আনন্দিত হওয়া উচিত। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, দয়া, ইসলাম, ঈমান, কোরআন, এই রমজান মাস এটি পাওয়ার পর আনন্দিত হওয়া উচিত এবং পৃথিবীতে যা সঞ্চয় করতেছে এ থেকে এটা কতই না উত্তম। আক্ষেপের বিষয়, রমজান চলে গেছে, আমাদের ভাষা অন্যরকম হয়ে গেছে, চলাফেরা অন্যরকম হয়ে গেছে, কিছু অভ্যাস বাদ দিয়েছিলাম, আবার অভ্যাসের দিকে ফিরে আসছি। ফজরের সালাতে দেখা যাচ্ছে মসজিদ পরিপূর্ণ, এখন মসজিদে ফজরের সালাতে সংখ্যা খুবই কম। এর কারণ কি? এর কারণ এটাই, রমজান মাস চলে গেছে, আমরা এখন স্বাধীন। জেনে রাখবেন, শয়তান সব সময় আপনার আমার পিছনে লেগে আছে, পথভ্রষ্ট করার জন্য, আমলগুলি বরবাদ করার জন্য। তাই সকলকে বলবো, রমজানে যে আমলগুলি করেছেন, আমলগুলিকে হেফাজত করেন, ইসলামের হেফাজত করেন, ঈমানের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের হেফাজত করেন। আমলগুলি বরবাদ করবেন না। আপনার আমলগুলি এমন যেন হয় যেটি মহান রব্বুল আলামিন উদ্ধৃতি দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওই নারীর মতো হয় না, সুতা সুন্দরভাবে পাকানোর পর আবার সব কিছু বরবাদ করে দেয়। তাই প্রিয় বন্ধুগণ, কোন দিন মৃত্যু হয় জানি না, কোন দিন আল্লাহ ডাক চলে আসে জানি না। একজন মুসলিমের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, সব সময় আল্লাহমুখী হওয়া, ইসলামমুখী হওয়া, ঈমানমুখী হওয়া এবং আমলগুলি হেফাজত করা। আসুন আমরা ঈমান, আমল, ইসলামের হেফাজত করি, আল্লাহর হকের হেফাজত করি, দুনিয়াতে সফল কাম হই, পরকালে সর্বোত্তম যেটি পাওয়া জান্নাতুল ফেরদাউস আমরা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।